সামার কালেকশনের অংশ হিসেবে নতুন ডিজাইনের স্যান্ডেল বাজারে এনেছিল ইতালির বিশ্ববিখ্যাত ব্র্যান্ড প্রাডা। মিলানের রাস্তায় ফ্যাশন শোয়ে অংশ নিয়ে সেই স্যান্ডেলের প্রদর্শনীও করেছিল, যাতে দেখা গেছে চড়া দামের ট্যাগও। আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। ভারতীয়রা দাবি করে বসেন মহারাষ্ট্রের কোলাপুর জেলার ঐতিহ্যবাহী পাদুকা কোলাপুরি চপ্পল থেকে এই ডিজাইন চুরি করেছে প্রাডা। আর এমন বিতর্কের পর নড়ে চড়ে বসে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো। ভবিষ্যতে ভারতের সঙ্গে কিভাবে সম্পর্ক স্থাপন করবে ফ্যাশন জায়ান্টরা, ওঠে সেই প্রশ্ন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্যতম জনবহুল ও সমৃদ্ধ শৈল্পিক ঐতিহ্য থাকার পরও সেই অর্থে নিজেদের সক্ষমতা কাজে লাগাতে পারেনি ভারত, যে কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির অর্থনীতিও। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যার সবশেষ প্রমাণ প্রাডার জুতার নকশা চুরির ঘটনা, যেখানে স্যান্ডেলের উৎপত্তিস্থলের বিষয়টি খুব সচেতনভাবেই এড়িয়ে যায় প্রাডা। পরে অবশ্য বিতর্ক শুরু হলে তড়িঘড়ি করে বিবৃতি দেয় প্রাডা, জানায় এ ব্যাপারে তারা স্থানীয় ভারতীয় কারিগরদের সঙ্গে সংলাপে রাজি। এই ঘটনার পর কোলাপুরের কারিগর ও বিক্রেতাদের সঙ্গে দেখাও করেন প্রাডার কর্মকর্তারা। সেই সঙ্গে সফল বৈঠক করেছে শিল্প বাণিজ্য গোষ্ঠী, মহারাষ্ট্র চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচারের কর্মকর্তাদের সঙ্গে। আর সেই বৈঠক শেষে বিবৃতিতে জানানো হয়েছে, প্রাডা ভবিষ্যতে কোলাপুরি পাদুকা প্রস্তুতকারকদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবে। তবে এই সহযোগিতার ধরন কেমন হবে সেটি অবশ্য স্পষ্ট করেনি প্রাডা। আর এই ঘটনায় পরিষ্কার, বিশ্ববিখ্যাত ফ্যাশন জায়ান্টরা স্থানীয় কারিগরদের এবং তাদের শিল্পকর্মের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যর্থ। এমন ঘটনা অবশ্য প্রাডাই প্রথম ঘটায়নি। অনেক দামি দামি ব্র্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় এবং দক্ষিণ এশীয় ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নেওয়ার অভিযোগ আছে। আর এটি তারা করে কোনো রকম কৃতিত্ব না দিয়েই। চলতি বছরের শুরুতে রিফরমেশন এবং H&M এর বসন্তকালীন পোশাকের নকশা নিয়ে বিতর্ক শুরু হয়, যেখানে ব্র্যান্ড দুইটির বিরুদ্ধে অভিযোগ ওঠে দক্ষিণ এশীয় পোশাক থেকে অনুপ্রাণিত হয়ে পোশাক তৈরি করলেও তার কৃতিত্ব দেয়নি তারা। আর এমন অভিযোগের সদুত্তর দিতে পারেনি ব্র্যান্ড দুটি। সবশেষ 2 সপ্তাহ আগে ব্র্যান্ড ডিওর প্যারিস সংগ্রহে একটি সোনা ও হাতির দাঁতের সদৃশ হাউন্ডস ট্রুথ কোট পরে সমালোচিত হন। ব্র্যান্ডটির বিরুদ্ধে অভিযোগ, ডিজাইনটি উত্তর ভারতের 100 বছরের পুরনো ধাতব সূচিকর্ম কৌশল থেকে নেওয়া হলেও তা উল্লেখ করা হয়নি। একের পর এক ডিজাইন চুরির ঘটনায় যখন বিতর্কে জড়াচ্ছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো, তখন বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, কোনো ব্র্যান্ডই সংস্কৃতি থেকে ভুল উদ্দেশ্য নিয়ে অনুপ্রেরণা নেয় না। বিশ্বজুড়ে ডিজাইনাররা বিভিন্ন ঐতিহ্যকে নান্দনিকভাবে কাজে লাগান আর সেগুলো বিশ্বব্যাপী তুলে ধরেন। আবার বিশেষজ্ঞদের কেউ কেউ এটাও দাবি করছেন, ফ্যাশনে প্রতিযোগী বেড়ে যাওয়ায় ব্র্যান্ডগুলো সাংস্কৃতিক প্রভাব নিয়ে চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পায় না। তবে সে যাই হোক, কোনো কিছু থেকে অনুপ্রাণিত হলে যে তার সম্মান ও স্বীকৃতি দেওয়াটাও প্রয়োজন, সেটাও বলছেন বিশ্লেষকরা। আর যখন এটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো অবিশ্বাস্য উচ্চ মূল্যে বিশ্বব্যাপী বিক্রি করে থাকে, তখন তাদের যথাযথ কৃতিত্ব দেওয়া অবশ্যই উচিত, এমনটা মনে করেন দিল্লি ভিত্তিক ফ্যাশন লেখক শেফালি বাসুদেব। তিনি বলেন, যথাযথ কৃতিত্ব দেওয়া ডিজাইনারদের দায়িত্বের একটি অংশ, আর এটি ডিজাইন স্কুলে শেখানো হয় এবং ব্র্যান্ডগুলোও এটি সম্পর্কে জানে। আর সব জেনে বুঝেও এমনটা করাকে বিশ্বের একটি অংশের প্রতি ব্র্যান্ডগুলোর সাংস্কৃতিক অবহেলা হিসেবেই দেখেন তিনি। বোস্টন কনসাল্টিং গ্রুপের বিশ্লেষকদের মতে, আগামী 2032 সালের মধ্যে ভারতের বিলাসবহুল পণ্যের খুচরা বাজার প্রায় দ্বিগুণ হয়ে $14 বিলিয়ন পৌঁছাবে, যে কারণে বিশ্বব্যাপী বিলাসবহুল ব্র্যান্ডগুলোও ভারতকে একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখতে শুরু করে। সম্প্রতি বড় শহরগুলোতে শোরুম খুলতে দেখা গেছে নামি দামি ব্র্যান্ডকে। যদিও এতদিন বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো তাদের পোশাক তৈরি ও সূচিকর্মের জন্যই ভারতীয় কারিগরদের নিয়োগ দিত, যা এখন অনেকটাই পাল্টেছে। প্রাডার কোলাপুরি চপ্পলের ডিজাইন নিয়ে বিতর্ককে ভারতের জন্য একটি সুযোগ হিসেবেও দেখছেন অনেক বিশ্লেষক। তাদের মতে, ভারতকে এখন ভাবতে হবে তারা কিভাবে নিজস্ব ঐতিহ্যকে কাজে লাগাবে এবং এটি আরও উন্নত করে বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে।
অবশ্য এটা যে বেশ কঠিন সেটাও মনে করিয়ে দিচ্ছেন অনেকে। তারা বলছেন, আমরা আমাদের নিজস্ব কারিগরদের নিয়েই যথেষ্ট গর্ব করি না এবং কৃতিত্ব দেই না, অথচ অন্যদের দেই। আর কারুশিল্প প্রতিষ্ঠান দস্তকারের চেয়ারপারসন লায়লা তায়েবজির ভাষ্য, আমরা সম্পূর্ণ সূচিকর্ম করা জুতা নিয়ে দর কষাকষি করি এবং ঝগড়া করি, অথচ 10 গুণ দামে নাইকির এক জোড়া ট্রেইনার কিনতে আমাদের কোনো আপত্তি নেই।